আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। একটু রিকোয়েস্ট করব, প্রত্যেকে একটু ভিডিও মোডে আসবেন। যারা যারা এখানে উপস্থিত আছেন প্রত্যেককে যে যে অবস্থায় আছেন, অবশ্যই আমি গেস করব যে আপনারা আপনাদের যে ডিভাইসটা আছে সেটার সামনে আছেন, এবং রিকোয়েস্ট করব সবাইকে যে আপনারা ভিডিও মোডে আসবেন, প্রত্যেকেই ভিডিও মোডে আসবেন। আজকে যেহেতু আমাদের আহ, আমি রিকোয়েস্ট করবো যাদের ওয়েব ক্যাম নাই তারা একটু ফোনের মাধ্যমে জয়েন দেন, কারণ আমাদের ফার্স্ট ক্লাস আজকে। তো ফার্স্ট ক্লাসের একটা ফার্স্ট ইমপ্রেশন থাকে, রাইট? তো ফার্স্ট ইমপ্রেশন যাতে আমাদের প্রত্যেকেরই ভালো হয়, একটা কমিউনিকেশন, আই কন্ট্যাক্টটা যাতে বজায় থাকে, এই কারণে প্রত্যেককে রিকোয়েস্ট করবো আপনারা সবাই একটু ভিডিও মোডে আসবেন। ওকে, অলরাইট, ভেরি গুড। দেখতে পাচ্ছি অনেকেই ভিডিও মোডে আসছেন। ওকে, আরো অনেকে আসতেছেন। ওকে, অনগোয়িং প্রসেস চলতে থাক। আহ, প্রথমত আপনাদের আজকের এই ক্লাসে অনেক বেশি আহ, অভিনন্দন জানাই আজকের ক্লাসে জয়েন দেওয়ার জন্য, এবং সেই সাথে মহান রব্বুল আলমিনের কাছে শুক্রিয়া। আমরা এই যে একটা সুন্দর পরিবেশে প্রত্যেকে নতুন একটা জার্নি শুরু করতে যাচ্ছে, নতুন একটা স্কিল শিখতে যাচ্ছে, রাইট? তো এই স্কিল শেখার আজকে আমাদের প্রত্যেকেরই প্রথম ক্লাস। তো এই প্রথম ক্লাসটা সুন্দর এবং ভালোভাবে হবে এটা আশা আমি আল্লাহ পাকের কাছে রাখি, এবং আপনাদের কাছেও আহ বিনীত অনুরোধ থাকবে যারা যারা আজকের এই ক্লাসে জয়েন দিয়েছেন, আজ থেকে আগামী যে কয়টি ক্লাস হবে প্রত্যেককে খুবই ডিসিপ্লিনের সাথে, এবং আমি জানি আপনারা প্রত্যেকে লিডার, আপনাদের কমিউনিটিতে লিডার। সো ইটস ভেরি গুড যে আপনারা ক্লাসের ডিসিপ্লিন বা আদার্স বিষয়গুলো আপনারা জানেন। এটা নতুন করে আমার বলার অপেক্ষা রাখে না। সো প্রথমেই আপনাদের কাছে জানতে আমার আপনাদের সেশন শুরু করার আগে একটু রিকোয়েস্ট করবো, এখানে এমন কেউ কি আছেন যিনি কোরআনের হাফেজ বা কোরআন তেলাওয়াত এই মুহূর্তে করতে পারবেন? একটু হ্যান্ড রেজ করবেন। ওকে, জিহাদ আরাফাত ভাইয়া, একটু আপনাকে রিকোয়েস্ট করব পবিত্র কোরআন থেকে যদি তেলাওয়াত করেন। সালামু আলাইকুম স্যার। আমাকে শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি ভাই। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العظيم. মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আহ, জিয়াদ ভাইয়ের জন্য সবাই লাভ রিয়েক্ট দিব। অনেক সুন্দর এবং সুললিত কণ্ঠে কিন্তু উনি আল্লাহ পাকের পবিত্র কালাম থেকে কিছু লাইন তেলাওয়াত করলেন, অনেক বেশি ভালো লাগলো। আজকে আমরা যারা যারা এই ক্লাসে জয়েন হয়েছি, আমরা প্রত্যেককে নিজেদেরকে লাকি মনে করতেছি, আপনারা যারা যারা আছেন। সো তার কারণ হচ্ছে নিউ যে জার্নিটা শুরু করতেছেন, একটা স্কিল অলরেডি আপনারা যারা যারা আছেন এখানে, আমি জানি আপনারা বেশিরভাগই ডিজিটাল মার্কেটিং শিখেছেন বা এই কোর্সটা নিয়ে ফিউচার আইটির সাথে সংযুক্ত হয়েছেন। কিন্তু আজকে আরেকটা স্টেপ আপনি কিন্তু উপরের দিকে আহ, আপনার স্কিল ডেভেলপের প্রতি আপনি কিন্তু ফোকাসফুল হচ্ছেন, আরেকটা মঞ্জিলের দিকে আপনি পৌঁছাচ্ছেন। সো স্কিল শুরু করার পূর্বে আপনাকে আসলে কি একটা যুদ্ধে যাওয়ার আগে কি করতে হয়, কিছু প্রশিক্ষণ নিতে হয়, এরপরে কামান গোলা বারুদ এগুলো ঠিক করতে হয়, রাইট? সো আমরাও আজকের এই
ক্লাসটা ওইরকম প্রস্তুতি ক্লাস, ঠিক আছে? আমরা যে আগামী কয়েকটা মাস আমাদের সামনে, যে আমাদের পবিত্র রমজান আসছে, রমজানের মধ্যে ক্লাস আমাদের অবশ্যই হবে। সো সব দিক থেকে আজকের এই ক্লাসটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, তার কারণ ক্লাস কিভাবে কন্ডাক্ট হবে, কি কি সফটওয়্যার আমাদের লাগবে, কোন সফটওয়্যারে কি কাজ, এই জিনিস সম্পর্কে বেসিক কিছু আমরা ধারণা নিব। যেহেতু আজকে শুরুর ক্লাস একটু ডিলে হচ্ছে, আপনারা অনেকেই জয়েন দিচ্ছেন বা জয়েন দেওয়ার প্রসেসে আছেন, সো প্রত্যেকে জয়েন দিক। তার আগে আপনাদের সামনে কয়েকটা বিষয় আমি শেয়ার করে নিই। সেটা হচ্ছে, আপনারা যারা যারা এখানে আছেন তাদেরকে আহ আচ্ছা, তার আগে আপনাদের কাছ থেকে একটু জানতে চাই আপনারা কেমন আছেন। ক্লাসটা পরে শুরু করি, আপনাদের সাথে একটু ক্যাজুয়ালি আগে কথাবার্তা বলি, হ্যাঁ? আপনাদের সাথে একটু ফ্র্যাঙ্কলি কথা বললাম, তার কারণ হচ্ছে যে আপনারা যারা আছেন ফিউচার আইটির সাথে হ্যাবিচুয়েট, সো ওই লেভেলের ফর্মালিটি আপনাদের সাথে আমি মেনটেন করতেছি না, ঠিক আছে? একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং যাতে প্রত্যেকের মধ্যে থাকে, এরকম একটা সম্পর্ক ডেভেলপ হোক। এখানে অনেকেই আছেন এক একজন এক এক কমিউনিটি থেকে, একে অপরকে হয়তো চিনেন না, রাইট? সো একে অপরের সাথে কানেক্টিভিটিটা বাড়লো, আমাদের স্কিলটা শেখা হলো, সবকিছুই হলো, ওকে? সো আমার ক্লাসটা শুধুমাত্র যে শিখাবো বা এই প্রসেসেই থাকবো, এর বাইরে কিছু হবে না এমনটা না। আপনারা যারা যারা কোরআন তেলাওয়াত পারেন বা হামনাদ পারেন বা এর পাশাপাশি কেউ সঙ্গীত চর্চা করেন, প্রত্যেকের জন্য রিকোয়েস্ট করব বা আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে যেটা পারেন অবশ্যই স্বেচ্ছায় সেটা পার্টিসিপেট করবেন, হ্যাঁ? আমি যদি কাউকে রিকোয়েস্ট করি অবশ্যই একটু বলার চেষ্টা করবেন, আমি আপনাদের কাছ থেকে এটা আশা রাখি। ওকে, অলরাইট। সো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি প্রত্যেকে যারা যারা লিখেছেন, ওকে, সবাই লিখেছেন আলহামদুলিল্লাহ। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি এবং আপনাদের সামনে হাস্যোজ্জ্বল মুখেই আছি, উপস্থিত আছি। সো আমাকে এখানে যারা যারা আছেন আজকের আগে কে কে দেখেছেন বা আমার সম্পর্কে জেনেছেন, একটু হ্যান্ড রেইজ করবেন দেখি। আমার সম্পর্কে জানেন আজকের ক্লাসের আগে থেকে, হ্যাঁ? ওকে, খুব কম মানুষই আমাকে চেনে আজকের ক্লাস থেকে, বোঝা গেল। আমাকে এমনি হয়তো জানেন যে ফিউচার আইটির আমি একজন ইনস্ট্রাক্টর, এর বাহিরে আমি কোথায় কি করি বা কিভাবে কি, এই বিষয় সম্পর্কে কারো জানা আছে? বা মানে থাকে না একটা আন্ডারস্ট্যান্ডিং, বা যেমন ধরেন আমাদের শুভ স্যার হচ্ছে উনি অ্যাওয়ার্ড পাইছে বা সামথিং লাইক দ্যাট, এগুলো তার সম্পর্কে রিসার্চ করছেন, আমার সম্পর্কে তো কেউ জানে না, তাই না? এবং আমার মার্কেট প্লেসের অবস্থান সম্পর্কে কারো জানা আছে? কিছুই জানা নাই কিন্তু আপনাদের, তাই না? সো আপনাদের প্রত্যেকের সাথেও আমি পরিচয় হব। প্রথমে আমার শর্ট একটা ইন্ট্রোডাকশন আপনাদের সাথে দিয়ে দিই, কারণ কার সাথে ক্লাস করতেছেন, আসলে আপনারা তো একটা কি করেন, আম, একটা হচ্ছে ব্যাচের যে স্টুডেন্ট গুলো, তাদেরকেও তো একটু কিছু বলতে হয়, মোটিভেট করতে হয়। সো আপনাদের দুইটা উদ্দেশ্য আজকের এই ক্লাস থেকে, একটা হচ্ছে আপনাদের অবশ্যই অবশ্যই সেলফ লার্নিং, সেলফ স্কিল ডেভেলপমেন্ট। সেকেন্ড একটা উদ্দেশ্য হচ্ছে যে কিভাবে ক্লাসগুলো হয়, কি কি ক্লাসের মধ্যে হয়, বা কিভাবে গ্রাফিক ডিজাইনটা ক্লাসটা কন্ডাক্ট হয়, কি লার্নিংস আছে, কি ডেভেলপ হবে, এই জিনিসটা অবশ্যই শিখবেন, তাই না? তার আগে জানা উচিত কার সাথে ক্লাস করতেছেন, রাইট? সো আমার ফুল নেম আপনারা অলরেডি হয়তো জানেন, মোহাম্মদ ফাহিম আহমেদ রিয়াদ। আমি গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সিএসসি তে পড়াশোনা করছি। পাশাপাশি অনার্সও কন্টিনিউ করতেছি, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ইংলিশে অনার্স করতেছি। অ্যান্ড এর পাশাপাশি ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের সম্পর্কে যদি বলি, ফার্স্ট অফ অল আপনাদের সাথে ফিচার আইটির গ্রাফিক ডিজাইনের ওয়ান অ্যান্ড ওয়ানলি ইনস্ট্রাক্টর হিসেবে আছি। নেক্সট, মার্কেট প্লেসের অবস্থান যদি বলি, ফাইবারে আমি লেভেল 2 সেলার, এবং ভেরি রিসেন্ট ওয়েতে আমি হয়তো আর 1 মাস হয়তো লাগবে, আমি টপ রেটেড হয়ে যাবো ইনশাল্লাহ। তো আপনারা সবাই প্রত্যেকে আমার জন্য দোয়া রাখবেন, ফাইবারে টপ রেটেড হবো। কারণ দেখেন অনেকে আছে কি টপ রেটেড ফ্রিল্যান্সার বলে, এখন আপওয়ার্কে টপ রেটেড হয় $2,000, তাই না? কিন্তু ফাইবারে টপ রেটেড হতে হচ্ছিল আগে $20,000, এখন সেটা $10,000 চলে আসছে, তাই না? সো হিউজ পরিমাণ ডিফারেন্স। তো ওই জায়গা থেকে আমি নিজেকে টপ রেটেড এখনো বলতেওছি না। সো ওয়ে টু দ্য টপ রেটেড, আল্লাহ পাকের রহমত থাকলে, অর্ডার টর্ডার যদি ঠিকভাবে আসে,
আর হয়তো 1 মাস আল্লাহ পাকের এই রমজানের মধ্যে হয়তো আল্লাহ পাক আমাকে সুসংবাদ দিতে পারে, অথবা হার্ডলি আরো 1 মাস লাগতে পারে, 2 মাসের মধ্যে হয়তো টপ রেটেড সেলার হয়ে যাব ফাইবারে। আপনারা প্রত্যেকে আমার জন্য দোয়া রাখবেন অবশ্যই। আর এর পাশাপাশি ইউএস এর একটি কোম্পানি ট্রিপ ওয়াইজ কনসালটেন্সি, একটা কোম্পানি আছে ইউএস এর, ইউএসএ প্লাস হচ্ছে ডোমিনিকান রিপাবলিক, স্ক্যান্ডোনেভি ডোমিনিকান রিপাবলিক, এই দুটা কান্ট্রির সিস্টার কনসার্নে একটা কোম্পানি চলে, ওটা হচ্ছে থ্রি ওয়াইজ কনসালটেন্সি। সো ওনাদের আন্ডারে আমি রিমোট জব করি। অ্যান্ড এর পাশাপাশি আমি সাংবাদিকতাও করেছি বা করি দীর্ঘদিন যাবত। আপনারা জেনে খুশি হবেন, ইউনিসেফের যে মিনা মিডিয়া অ্যাওয়ার্ড আছে, জাতিসংঘের ইউনিসেফ থেকে দেয়, ওটার আমি ফার্স্ট প্রাইজ উইনার 2018 সালে। এবং বাংলাদেশের অনেকগুলো প্রিন্ট মিডিয়ার সাথেও কাজ করেছি, স্টিল নাও এখনো কাজ করতেছি। এটা আমার একটা প্যাশনের জায়গা। কজ হচ্ছে আমার বাবা কিন্তু একজন জার্নালিস্ট, সো ওই থ্রুতে লেখালেখির প্রতি আগে থেকে একটু মানে সফট কর্নারটা ছিল। আপনার কি বোরিং হচ্ছেন? বোর ফিল করতেছেন? বোর হইলে মানে ফর্মাল ইয়েতে যাব, ক্লাসে যাব, ঠিক আছে? ওকে, অলরাইট। অনেকে বোর হতে পারে, কারণ আমি তো, আপনারা তো এখানে অবশ্যই কথা শুনতে আসেন নাই, রাইট? কিছু শিখতে আসছেন। সো এমনি আপনাদের সাথে এমনি কথাবার্তা বলতেছি আর কি। তো আপনার সাথে শেয়ার করবো আমার, সরি। ওকে, অলরাইট। সো জার্নালিজমের প্রতি আমার ফ্যাসিনেশন ছিল, এখনো লেখালেখি করি। এখন বাংলাতে খুব কমই লিখি, ইংলিশে লিখি। সো ইংলিশ নিউজ পেপারে কাজ করি। অ্যান্ড এই তো মোটামুটি আপনাদের সাথে আছি, এবং অনেকের সাথে হয়তো দেখা হয়েছে বা হয়নি, সামথিং লাইক দ্যাট। ওকে, রাফিউল ভাইয়া কল দিচ্ছেন। সো মোটামুটি এই আমার ইন্ট্রোডাকশন। এবং আপাতত আপনাদের দুইটা ইয়েতে, আমাদের যে দুইটা অফিস আছে ঢাকাতে, দুইটা অফিসে আপনাদের যাতায়াত আছে। তো অফিসে গেলে হয়তো আপনাদের সাথে আবার দেখা হতেও পারে। আহ, ও, গত দিনগুলোতে হয়তো আপনার সাথে দেখা হয় নাই, এখন হয়তো আপনাদের সাথে দেখা হলেও হতে পারে। যারা অফিসে আছেন অনেককে দেখতে পাচ্ছি অফিসে বসে আছেন, হ্যাঁ। সৌরভ ভাইয়া দেখেন বসে আছে। সো আপনাদের সাথে দেখা হয় বা হবে ইনশাল্লাহ। আগে হয়তো চিনতেন না, এখন হয়তো একটু ফেস দেখলেন, বুঝবেন যে না এটা স্টুডেন্ট না, এটা ছাত্র। এটা আপনারা হয়তো বুঝতে পারবেন। ওকে, তো দেখা হবে আপনাদের সাথে, এবং আপনাদের সাথেও পরিচিত হব, গল্পে গল্পে অবশ্যই পরিচিত হব। আজকে একটু আপনাদের সাথে জানতে চাই গ্রাফিক ডিজাইন সম্পর্কে আগে থেকে কার কার ধারণা আছে। গ্রাফিক ডিজাইন সম্পর্কে টুকিটাকি হলেও চর্চা করেছেন আগে, কে কে, এরকম কে কে আছে? ফ্র্যাঙ্কলি হ্যান্ড রেজ করেন। ওকে, একটু যাব, নাজমুস সাকিব ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। গ্রাফিক ডিজাইন সম্পর্কে কি কি জানেন, বা আহ, কেমন আইডিয়া আছে আপনার এই সম্পর্কে একটু জানতে চাচ্ছি। আইডিয়া বলতে স্যার, আমি 10 মিনিট স্কুল থেকে সাদ্দাম সাদিকের ফটোশপের একটা কোর্স নিচ্ছিলাম। ওইটাতে স্যার শুধুমাত্র বেসিক টুল সম্পর্কে কিছু ধারণা ছিল, আর কিছু না, তেমন কিছু না। আর অ্যাডোবি ইলাস্ট্রেটরে স্যার টুল সম্পর্কে একটু আপাতত কিছু ধারণা আছে। আপনাদের ওই কোর্স কত টাকা করে দেয়? 500 টাকা? 1250 টাকা স্যার। আচ্ছা আচ্ছা। একদম লস স্যার, এটা যদি কেউ কিনে একদম লস প্রজেক্ট। না, আসলে হয়েছে কি, উনি কিন্তু ডিজাইনার না, উনি নিজে কখনো বলেও না যে উনি ডিজাইনার। উনি আসলে ওইটা বেসিক ধারণা দেওয়ার জন্যই। আসলে আমরা অনেকেই খালি টাইটেল দেখি, ভিতরে কোর্স মডিউলটা দেখি না। হ্যাঁ, কোর্স মডিউলটা দেখে নেওয়া উচিত অবশ্যই।
তো আপনাদেরকে কোর্স মডিউল দেখাবো, আমাদের ক্লাস কখন কি ক্লাস হবে এটা আপনাদের সম্পর্কে অবশ্যই জানবো। নেক্সট যাবো হচ্ছে শান্ত ইসলাম। ভাই, গ্রাফিক ডিজাইন সম্পর্কে কি কি জানা আছে? জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথমে স্যার একটু সরি জানাচ্ছি, আমার ল্যাপটপ হচ্ছে জুমের ক্যামেরা একটু প্রবলেম দিছে হঠাৎ করে, ভিডিও মোডে চাইলেও আসতে পারতাছি না। ওকে। গ্রাফিক ডিজাইন স্যার মূলত যদি আমি বলি, মোটামুটি আলহামদুলিল্লাহ একটু মোটামুটি ধারণা রয়েছে। যেমন আমরা যেমন এই যে একটা জামা পরি বা টি শার্ট পরি, দেখা যাচ্ছে বিভিন্ন আহ, বিভিন্ন কালার থাকে, বা চিপস কিনতে যায় বা বিস্কুট না কিনতে না যায়, না, দেখা যাচ্ছে এটা না, এটা না, এটা জি তো জি জি। অন্য জিনিস হয়ে গেল। আমি বলতেছি গ্রাফিক ডিজাইন সম্পর্কে আপনি কি কি শিখছেন, বা কোনো কিছু আগে থেকে প্র্যাকটিস আছে নাকি, এই টাইপ বিষয় জানতে চাচ্ছি। হ্যাঁ, ইউটিউবে একটু দেখেছিলাম যে ফটোশপ, তারপর ইলিস্ট্রেটর, তারপর অ্যাডোবি প্র্যাকটিস করা ফটোশপ। হয়েছে? হ্যাঁ, প্র্যাকটিস করা হয়েছে, কিন্তু ওরকম ভাবে করা হয় নাই বলতে গেলে। চেষ্টা করেছিলাম, কিন্তু ওরকম ভাবে একটু গাইডলাইনের কারণে পারি নাই, যেহেতু ডিজিটাল আচ্ছা মার্কেটিং মোটামুটি পারি, তো ওটা এরকম ভাবে দেখা হয় নাই স্যার। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর চেয়ে এটা একটুখানি কঠিন আছে। যদি না আপনি চর্চা করেন তাহলে কিন্তু খুব বেশি ভালো করতে পারবেন না, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং এ শুধু তো ক্লিক ক্লিক করছেন। হ্যাঁ। ওকে। সো আপনাদের প্র্যাকটিস অবশ্যই করতে হবে, রাইট? সো প্র্যাকটিস করলে আপনি পারফেক্ট হবেন, এটাই স্বাভাবিক কথা। সো আপনাদেরকে যত সহজে পসিবল এবং যত বেস্ট ওয়েতে পসিবল অবশ্যই আপনাদেরকে শেখাবো, যাতে করে আপনারাও একটা ইনস্ট্রাক্টর হতে পারেন। অন্যদেরকে, আপনাদের স্টুডেন্ট থাকুক বা আপনি নিজের কথাই যদি বলেন, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য হলেও আপনারা যেন বেস্ট কিছু এই জায়গাতে পারেন। এইটুকু কিভাবে ডেভেলপ হবে এটা ইনশাল্লাহ আপনাদেরকে করে দিব। কিন্তু আপনাদেরকেও মনে রাখতে হবে যে গ্রাফিক ডিজাইন শিখতে হলে আমাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। সো প্র্যাকটিস, এই জিনিসটা সবসময় যেন আপনাদের মধ্যে বজায় থাকে, এইটা আপনাদেরকে এনশিওর করতে হবে। এবং আমি আমি যে প্রত্যেকটা ক্লাসেই কিন্তু হোমওয়ার্ক দেব, এই হোমওয়ার্ক গুলো নেক্সট যে ক্লাস হবে তার আগে আপনাদেরকে পোস্ট করতে হবে। যদি এটা করতে পারেন তাহলেই কেবল যে আপনারা ভালো করতে পারবেন। ওকে, আমার কথা ক্লিয়ার? আপনাদেরকে সবাইকে হোমওয়ার্ক দিতে হবে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন ক্লাসের। ওকে। নেক্সট যাব হাসিবুল হাসান ভাইয়ের কাছে। গ্রাফিক ডিজাইন সম্পর্কে কি জানা আছে বা কতটুকু কাজ করেছেন? জি, আসসালামু আলাইকুম স্যার। তো আমার ওয়ালাইকুম আর কি আসসালাম। মূলত ওই ফ্রি পিক দিয়া কিছু ডিজাইন করছিলাম, এবং আপনার একটা সাপোর্ট ক্লাস করছিলাম আমি। তো ওই ক্লাসের মাধ্যমে আর কি আমি অনেক কিছু শিখতে পারছিলাম, আমি ট্রাই করছিলাম। ফ্রি পিক দিয়ে প্রায় আর কি আমার এডিট করা হয় আর কি, ব্যানার ট্যানার। ওকে, তো সেই বুঝতে ক্ষেত্রে পেরেছি। একটু আর কি ধারণা আছে। ভিপিকে টেমপ্লেট ডাউনলোড করে। ওকে, অলরাইট। সো গ্রাফিক ডিজাইন আসলে অনেক ওয়েতে করা যায়। কিছু কিছু, আজকে একটি টিকটক দেখলাম। আপনারা সবাই তো ক্যানভা ডিজাইনার নাকি? এখন পর্যন্ত আপনারা ক্যানভা ডিজাইনার। ওকে। কখনো কি ট্রাই করেছেন একদম বেসিক থেকে, একদম একটা সাদা একটা লেয়ার থেকে কেউ ডিজাইন করা শুরু করেছেন, এরকম কেউ কি ট্রাই করেছেন কখনো ক্যানভা দিয়ে? সবাই কিন্তু, বেশিরভাগ আপনারা যারা আছেন তারা কিন্তু কি করেছেন, বেশিরভাগই মানে অনেক যে গর্জিয়াস গুলো যেগুলো ডিজাইন আছে সেগুলো টেমপ্লেট নিয়ে আসি। এরপর ওই টেমপ্লেট থেকে কি করি, মানে মানে একটু 19-20 করে ওইভাবে করার চেষ্টা করি, তাই না? অথবা হচ্ছে আগে একটা ডিজাইন দেখেছেন, ওই ডিজাইনের ওই টাইপ করে করার চেষ্টা করেছেন, তাই না? সো ওইখানে যেমন আপনার শুরু থেকে কাজ করেছেন, ওই কাজটা আমরা কিন্তু ফটোশপেও কিন্তু আমরা সেম কাজটা করবো। অলরাইট, একদম বেসিক থেকে। এখন কথা হচ্ছে, আমরা গ্রাফিক ডিজাইন আমরা শিখবো কি কি, এই জিনিসটা আমাদের আগে জানা জরুরি। মানে আপনাদেরকে একটু কোর্স মডিউলটা দেখাই যে কি কি আছে আমাদের কোর্সের মধ্যে। আমাদের কোর্স মডিউল হচ্ছে এইটা। আপনাদেরকে অবশ্যই ইনস্টিটিউট থেকে একটা রুটিন দেওয়া হবে। তার আগে আরেকটা বিষয় এবং অত্যন্ত জরুরি বিষয়, সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমাদের যে আজকে ক্লাসটা হচ্ছে, আজকে রাত 8টা থেকে হচ্ছে। ওকে। নেক্সট যে ক্লাস হবে এটা কিন্তু 8টা থেকে হবে না। আপনাদের এই ক্লাসটা হবে, কারণ রমজান আসতেছে, রাতের বেলা একটু কঠিন, তাই না? আপনাদের অনেকের কি আছে যে আহ তারাবির নামাজ পড়ে টিমে সময় দিতে হয়, বা হাউজিং অনেক কাজ থাকে, ইন হাউস অনেক কাজ থাকে, এটা হয়তো করতে হয়।
অনেক ব্যাপার স্যাপার আছে। সো আপনাদের বিবেচনা করে দুপুর 3টা থেকে আপনাদের ব্যাচ, তাই না? দুপুর 3টা, রবিবার প্লাস বৃহস্পতিবার দুপুর 3টা থেকে আপনাদের ক্লাস হবে। এখানে তো 3টা লেখা আছে, 2টা। আচ্ছা, খুব সম্ভবত 3টা থেকে হওয়ার কথা। আমি একটু আরেকবার শিওর হই। 1 মিনিট আমাকে সময় দেবেন, আমি একটু দেখি আপনাদের টাইম শিডিউল। না, এক্সট্রিমলি সরি, 2টা থেকে হবে। মানে জহরের নামাজ পড়ে এসে আপনারা হচ্ছে আমাদের ক্লাসটা কন্ডাক্ট করতে পারবেন। একটা সুস্থ সুন্দর মেজাজে নামাজ পড়ে আসলে একটা শরীরে ভালো একটা ফিল আসে, তাই না? সো ওই সময় আল্লাহ পাকের রহমতও একটা থাকবে, অবশ্যই রমজানের মাস, আপনারা বেস্ট একটা ওয়েতে শিখতে পারবেন। হ্যাঁ, রুটিনে 2টা, তার মানে ক্লাস 2টা থেকেই হবে। আমি আরেকবার ইনশিওর করতেছি, রবিবার প্লাস বৃহস্পতিবার দুপুর 2টা থেকে হবে। ক্লাসটা দুপুর 2টা থেকে হবে, 3টায় না, 2টা থেকে হবে। ক্লিয়ার? আমি রুটিনটা আবারও আমাদের গ্রুপে দিয়ে দিব, প্লাস লিখেও দিব, তাহলে আপনাদের আর কনফিউশন থাকবে না নি। আজকে দুপুরে এই কারণে ক্লাস হয় না, একটু কনফিউশন ছিল। আমারও একটা কনফিউজ কনফিউজিং একটা সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়েছিলাম, এই কারণে আজকে ক্লাসটা একটু ডিলে হয়েছে। তাছাড়া সেম টাইমে হতো। আশা করি নেক্সট দিন থেকে আর এরকম কোনো ঝামেলা হবে না। এখন কথা হচ্ছে, আমাদের কোর্সে কি কি আছে এটা আমাদেরকে আগে দেখতে হবে। অন্যকে জানাইতে হলে আগে নিজেকে শিখতে হবে, নিজেকে বুঝতে হবে কোর্সের মধ্যে কি কি আছে। সেটা দেখা যাচ্ছে। এটা স্ক্রিনশট নেওয়ার দরকার নাই, আমি আপনাদেরকে এটা আমাদের গ্রুপে দিয়ে দিব। এটা কোথায় কখন কি আছে এটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। ওকে, সো প্রথমে আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হচ্ছে। এরপরে আমরা ইন্ট্রোডাকশন উইথ ফটোশপ অ্যান্ড ইটস টুলস নেম, যেটা হচ্ছে সাদমান সাকিব ভাইয়ের ক্লাসে করেছেন। সো ওই ক্লাসটাই হচ্ছে আমাদের 2 নম্বর ক্লাসটা, ঠিক আছে? ওই কোর্সটাই। তার মানে সেকেন্ড ক্লাসে আপনি 550 টাকার ভ্যালু পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, ওকে। নেক্সট আমরা বিজনেস কার্ড এবং আইডি কার্ড কিভাবে মেক করে এটা শিখবো, প্লাস মকআপ কিভাবে করে এটা অবশ্যই দেখবো। দেন আমরা দেখব হচ্ছে ক্লিপিং পাথ, যেটাকে বলে ব্যাকগ্রাউন্ড রিমুভিং করে বা ক্লিপিং পাথ টাইপ কাজ করে, সেই জিনিসটা দেখব। তারপরে দেখব ব্যাকগ্রাউন্ড রিমুভিং। ব্যাকগ্রাউন্ড রিমুভিং এর অনেকগুলো ওয়ে আছে। অনেকে দেখবেন যে রিমুভ বিজি দিয়ে করেন, রেজুলেশন কম আসে। তে এর নেক্সটে দেখা যায় যে আশেপাশে দিয়ে আরো কিছু অংশ রয়ে যায়। সো স্মুথলি হয় না কিন্তু। বিশেষ কথা হচ্ছে আপনার রেজুলেশনে একটা ডিফারেশন চলে আসে। সো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভিং হয় এটা দেখাবো। ফটো এডিটিং এবং রিটাচ করা। নেক্সট হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন, যেটা ফটো এডিটিং কিন্তু সবার একটু ফ্যাসিনেশন থাকে যে নিজের ছবিটা কত বেস্ট ওয়েতে আমি রিপ্রেজেন্ট করতে পারি। এটা সবারই একটা ফ্যাসিনেশন থাকে, রাইট? এটা অনেক ইন্টারেস্টিং ক্লাস হবে এবং অনেকগুলো বিষয় আপনাদেরকে দেখাবো। এটা আপনারা বুঝতে পারবেন এবং ইন্টারেস্টিং লাগবে। নেক্সট আমরা ফটো ম্যানিপুলেশন দেখব। ওই থাকে না, নিজের কাল্লা কেটে নিয়ে যে ওই যে অন্য জায়গায় বসানো। হ্যাঁ, তারপরে আপনি জাহাজের উপর আছেন, সামথিং লাইক দ্যাট। সো এই টাইপ ম্যানিপুলেশন আমরা দেখব। এরপরে ইউটিউবের যে কাভার এবং থাম্বনেলস ডিজাইন এটা দেখব। সোশ্যাল মিডিয়া ব্যানার দেখব। এরপরে ওই যে পিৎজা বার্গারের পোস্টগুলো যেটা আমরা সাপোর্ট ক্লাসে দেখেছিলাম, সামথিং ওই টাইপ এক্সেপশনাল কিছু দেখানোর চেষ্টা করব। ফ্লায়ার অ্যান্ড পোস্টার ডিজাইন। নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে বেসিক কিছু লোগো ডিজাইন, এটা ফটোশপের মাধ্যমে কিছু বেসিক ডিজাইন দেখাবো। এরপরে অ্যাডভান্স ক্লাসগুলো আছে। এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে কালার থিওরি অ্যান্ড ডিজাইন প্রিন্সিপাল। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা ক্লাস। এটা প্রত্যেককে চেষ্টা করবেন যে এই ক্লাসটা যাতে কোনোভাবে মিস না হয়, কারণ একজন অ্যাজ এ ডিজাইনার আপনাদের এই ক্লাসটা অনেক বেশি জরুরি। কালার কোনটার সাথে কোন কালারের কম্বিনেশন চলে বা কি হয়, এই জিনিসগুলো সাইকোলজিগুলো বুঝতে হবে। এবং ডিজাইন যে একটা সুন্দর মিনিমাল বুঝে আপনি দেখলে একটা চোখে একটা ভালো ভাইবস আসবে, এটা হচ্ছে ডিজাইন প্রিন্সিপালের মধ্যে আমাদের অন্তর্ভুক্ত। এরপর তাই না, আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন কিভাবে গিগ সেট আপ দেয় অলরেডি আপনারা জানেন।
আমি হয়তো আবারও একটু আপনাদেরকে ধারণা দিয়ে দিব কিভাবে কি কাজ করবেন, এটা আবারও আপনাদের সাথে ডিসকাস করব। সো নেক্সট আমরা শিখবো হচ্ছে অ্যাডব ইলাস্ট্রেটর। ফটোশপের পোর্শনটা আমাদের শেষ, এখন ইলাস্ট্রেটর শিখবো। ইলাস্ট্রেটর থেকে রিজিউম ডিজাইন, বাংলা পোস্টার, ওই যে ইলেকশনের পোস্টার হয় না, নৌকা মার্কা, ধানের শীষ মার্কা, হ্যাঁ, এই মার্কার পোস্টারগুলো আমরা শিখবো। এরপরে লেটার হেড এবং ইমেল সিগনেচার ডিজাইন, ম্যাগাজিন বুক কাভার ডিজাইন, ওকে, প্যাকেজিং এবং লেভেল ডিজাইন, যেটা হচ্ছে ওই যে বিস্কিটের প্যাকেট বা হচ্ছে জুসের বোতল বা স্পিডের ক্যান, এই ডিজাইনগুলো আর কি, এটা শিখবো। এরপরে লোগোর ব্রিফ কনসেপ্ট, লোগো একটা কিভাবে কনসেপ্ট জেনারেট করতে হয়, কিভাবে ওইটা দিয়ে বুটস্ট্র্যাপ থেকে কাজ করতে হয়, এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। এরপরে খুবই জনপ্রিয় একটা জিনিস টি শার্ট এবং ফেব্রিক্স ডিজাইন, এটা শিখবো। ভেক্টর টু রাস্টার, মানুষের পিকচার, কার্টুন পিকচার বানাতে হয় না, এই কার্টুন পিকচারটা কিভাবে মেক করতে হয় এই ক্লাসটাতে আমরা শিখবো, হ্যাঁ। এরপরে বেসিক ইলাস্ট্রেশন, আমরা যে এখন ওই যে বেসিক ইলাস্ট্রেশন কোনগুলো আপনাদেরকে একটু দেখাই। এই যে এই টাইপ কাজগুলো আমরা শিখবো, আহ এই টাইপ কিছু কাজ আমরা শিখবো, ঠিক আছে। এই যে এইগুলো বা নেক্সট এগুলো যেরকম আছে, কিছু বেসিক প্র্যাকটিস আমরা শিখবো, ওকে। নেক্সট আমরা যাব হচ্ছে টাইপোগ্রাফি, খুবই জনপ্রিয়, বাংলা এবং ইংলিশ দুইটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এরপর আমাদের মার্কেট প্লেসের কিছু ক্লাস আছে, আমি এখানে টোটাল আছে আমাদের 27টা ক্লাস। এর মধ্যে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, 99 ডিজাইন, ফ্রিপিক, এর এর ক্লাসগুলো আমরা হচ্ছে নিব। পাশাপাশি আরেকটা জিনিস আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা এই জায়গাতে অ্যাড নেই, আমি শেখানোর চেষ্টা করব তারপরে, সেটা হচ্ছে আমাদের পোর্টফোলিও বিল্ডিং। একটা ডিজাইনারের হাতিয়ার হচ্ছে তার পোর্টফোলিও। একটা কাউকে কনভিন্স করবেন কিভাবে, আপনি যে ডিজাইন পারেন এটা প্রুফ কি, অবশ্যই আপনার একটা ভালো পোর্টফোলিও, রাইট। সেই পোর্টফোলিও কিভাবে ইনরিচ করতে হয়, কিভাবে বিল্ড করতে হয়, এই জিনিসগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো, ওকে। আমাদের টোটাল 27টা ক্লাস, 27-এর বেশি আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব, এবং অলরেডি 3 মাসের বেশি লাগে, অ্যাটলিস্ট 3 মাস তো টাইম দিতে হবে। 20+ প্রজেক্ট আপনাদেরকেই করতে হবে, হ্যাঁ, লাইভ প্রজেক্ট বেশ আপনাদের কাজ করব। এবং মার্কেট প্লেসে আমার যদি কোনো অর্ডার অবশ্যই যদি থেকে থাকে আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব, অফ দ্য রেকর্ড আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যাতে কিভাবে বাইরের সাথে কমিউনিকেট করে কাজের কিভাবে বর্ণনা পাই, কিভাবে সেটা থেকে আইডিয়া জেনারেট করে কাজ করে, এই জিনিসটা লাইভ আমি প্রতি ক্লাসেই দেখাই এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব, যে বায়ারের সাথে কমিউনিকেশন কিভাবে করতে হয়, কিভাবে অর্ডার পেতে হয়, এই জিনিসগুলো আমার প্রত্যেকটা ক্লাসে, এমন কোনো ব্যাচ নাই যে তাদেরকে দেখায় নাই যে লাইভ অর্ডার পাওয়ার পরে কিভাবে কাজ করতে হয়, এটা দেখাই নাই, প্রত্যেককে দেখিয়েছি। আপনাদের আগেও আপনাদের যারা সুপিরিয়র লিডার আছে তারা কিন্তু আমার ক্লাস করেছে, তাদের ক্লাসেও দেখিয়েছি। লাইভ কাজটা কিন্তু আমি দেখানোর চেষ্টা করি, অনেকে আছে যে লাইভ কাজ দেখায় না, সো এটা একটা ব্যাড ইমপ্রেশন হয়তো পড়ে। সো তাদের জন্য অনেক বেশি ভালো যে কাজটা কিভাবে করে, কিভাবে এটা নিয়ে আসতে হয়, এই জিনিসগুলো আমরা জানবো। এবং আপনাদের জন্য লাইভ সাপোর্ট তো অবশ্যই অবশ্যই থাকতেছে, এটা জাস্ট আপনাদেরকে মডিউল দেখাইলাম। এখন আসেন, আমরা কয়টা টুলস এর নাম এই মডিউলের মধ্যে দেখতে পাইছি বলেন তো, কয়টা টুলস এর নাম আমরা দেখতে পাইছি বলেন। দুইটা, রাইট। একমাত্র সৌরভ ভাইয়া মনোযোগ সহকারে ক্লাস করছেন, বাদ বাকিরা ক্লাস করেন নাই, ঠিক আছে। কই আছেন আপনারা, ক্লাস বাদে কই আছেন, মনে রাখতে হবে, হ্যাঁ। ফার্স্ট অফ অল আমরা শিখি, আমরা হচ্ছে দেখলাম অ্যাডোব ফটোশপ, ঠিক আছে, অ্যাডোবি ফটোশপ। এবং সেকেন্ড অফ অল আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর, এটা টুলস, রাইট। সো এই দুটা টুলসের আমরা কাজ শিখবো। এবং কেউ যদি বলে যে আপনি মোশন শিখাবেন, কেউ যদি আমাকে জিজ্ঞেস করতে চান, তাহলে এটার উত্তর আমি আগেই এফএকিউ এ দিয়ে দিচ্ছি। আমরা মোশনের কোনো কাজ শিখবো না, আমরা শিখতেছি প্রিন্ট অ্যান্ড ফ্ল্যাট ইলাস্ট্রেশন। প্রিন্ট মাধ্যমে যেগুলো প্রিন্ট করা যায়, যেসব ডিজাইন, এইগুলো শিখতেছি। এবং ফ্ল্যাট ইলাস্ট্রেশন যেটাকে বলে, এই জিনিসগুলো আমরা শিখতেছি। এর বাইরে ভিজুয়াল বা মুভিং কোনো কিছু, আপনি যদি বলেন কার্টুন মেক করতে, আমি পারবো না ভাই, কার্টুন আমি এক্সপার্ট না। ভিডিও এডিটিং করি, ডকুমেন্টারি মেক করি, এগুলো প্রজেক্ট করেছি, কিন্তু গ্রাফিক ডিজাইনের
অংশ বলবো না, গ্রাফিক ডিজাইন অবশ্য করলে এটা অবশ্যই লাগে, এটা প্যারালাল একটা প্রসেস আর কি। এগুলো শেখানো হয় না। কেউ যদি বলে ভিডিও এডিটিং, এটা তো অবশ্যই শেখাচ্ছি না। মোশন ডিজাইন, এটাও গ্রাফিক্সের সাথে রিলেটেড, সেটাও শিখাচ্ছি না। কেউ যদি বলে ইউআই ইউএক্স ডিজাইন, অনেকে বলে যে এটা শিখায় কি শিখায় না, না অবশ্যই আমরা এটা শিখাচ্ছি না। ঠিক আছে, এগুলো হচ্ছে যারা ইউআই ইউএক্স কারা ডিজাইন করে, যারা হচ্ছে এই যে গ্রাফিক ডিজাইনের যে কোর্সটা আমাদের ইয়ে করা আছে, ইনবিল্ড করা আছে, যে মডিউলটা রেডি করা আছে, এটাতে যারা এক্সপার্ট, তারপরে গিয়ে ইউআই ইউএক্সটা ধরে। আগে যদি আপনি শুরু করেন, আপনি যদি কালার সেন্সই না থাকে, আপনি কোথায় থেকে কোন জিনিসটা নিয়ে আসতে হবে এটা যদি না বুঝেন, তাহলে আগে কি আপনি সিঁড়ির কি এক সিঁড়ির প্রথম স্টেপে পা না দিয়ে কি আপনি হচ্ছে 10 তলায় উঠতে পারবেন? কখনোই পসিবল না। তাইলে আমাকে একদম ওয়ান বাই ওয়ান যেভাবে শিখতে হবে, এইভাবে আমাদের মডিউল করা আছে। এবং আপনি যদি এটা বাংলাদেশের ওয়ান অফ দা ফাইনেস্ট একটা ইনস্টিটিউট, ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের কোর্সের সাথে যদি আপনি কম্পেয়ার করতে চান, আমি যদি তাদের কোর্স মডিউলটা একটু দেখাই, তাদেরকে আমি কখনো ছোট করতেছি না, তারা ফার বেটার, তারা হয়তো সার্ভিস দিতে পারে তাদের জায়গা থেকে, কিন্তু আমরা কোন দিক থেকে বেস্ট এটা আপনাদেরকে একটু দেখাই। ওনারা গ্রাফিক্স অ্যান্ড মাল্টিমিডিয়া দিয়ে কিন্তু সর্বপ্রথম ওনারা ওনাদের ইনস্টিটিউট শুরু করেছে গ্রাফিক ডিজাইনটা দিয়েই। ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সফলতার পেছনে কারণ হচ্ছে তারা ইন্টার্নশিপের একটি সুযোগ রেখেছিল, যাতে যারা ডিপ্লোমা করেছে তারা কি করেছে, ইন্টার্ন করার জন্য কোথায় যাবে, এটা কোথায় কাজ করবে, তারা কিন্তু ক্রিয়েটিভ আইডিতে ইন্টার্ন করতো, তারপরে আস্তে আস্তে এঙ্গেজ হতে হতো, তারা কিন্তু আজকের এই পর্যায়ে আসছে। তো তাদের মেইন ফোকাসটাই ছিল গ্রাফিক ডিজাইন। এখন হয়তো অনেকগুলো সেক্টর রয়েছে, দেন গ্রাফিক্সের মধ্যে আসলে আমরা যে কোর্সটা করতেছি, ওরা কিন্তু এই কোর্সটা 3টা ভাগে ভাগ করছে। দেখেন, 1 2 3 4, 4টা ভাগে ওরা ভাগ করছে। ক্যান ইউ ইমাজিন? ওরা একটা করছে কিভাবে, আমি শুধু বলতেছি না, আমি এটা দেখে কোর্স ফি কত, কোর্স ফি দেখতে পাইছেন 5 ডিজিটের। ঠিক আছে, আপনি এখন কোর্স ফির মধ্যে এটার মধ্যে যান, ওদের কি কি শিখাবে এটা একটু দেখেন। প্রফেশনাল প্রেজেন্টেশন, ভেরি গুড। ইনভয়েস টেমপ্লেট, ব্রোশিওর ডিজাইন, এগুলো সব আমাদের মধ্যে আছে। ওকে, ব্রোশিওর ডিজাইন, ক্যালেন্ডার ডিজাইন, আপনি যদি বেসিক ডিজাইন গুলো পারেন, ক্যালেন্ডার ডিজাইন করা কি আপনার জন্য ব্যাপার? আচ্ছা দেখেন, এই যে আপনার কাছে একটা ক্যালেন্ডার আছে, এই যে দেখেন, আমাকে দেখতে পাচ্ছেন, এই যে একটা ডেস্ক ক্যালেন্ডার আপনারা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে কি এমন ডিজাইন আছে যেটা আপনারা, যারা ক্যানভা দিয়ে তো আপনারা পারেন, এর মধ্যে কি এমন আছে যেটা ক্যানভা দিয়ে করা পসিবল না? তাহলে যদি আপনারা ফটোশপের কাজ জানেন, এটুকু করা পসিবল না আমার? এর চেয়ে কি বেশি কি ডিজাইন থাকে কোনো ক্যালেন্ডারে? দেখছেন কখনো? হয়তো এটা এদিকে আছে, হয়তো এই পাশে হচ্ছে আপনার হচ্ছে কি দিছে, পিকচারটা দিছে, নিচ দিয়ে আপনার জাস্ট দিছে এই আহ তারিখগুলো, রাইট? এর বাইরে তো আর কিছু নাই, তাই না? এরকম। তো এই জিনিসগুলো কিন্তু সব আমরা শিখবো। দেখেন, তারপরেও আপনাদেরকে একটু দেখা, এটা 50,000 টাকার ভ্যালু আপনি কিন্তু পাচ্ছেন, অনলাইন ফি হচ্ছে 20,000 টাকা। আচ্ছা বাদ দিলাম। দেখেন, রিজিউম অ্যান্ড কভার লেটার ডিজাইন, এটা কিন্তু আমাদের কোর্সের মধ্যেও আছে। রিজিউম ডিজাইন, ক্লিপিং, ইমেজ ক্লিপিং, এটাও আছে। ব্যানার এবং পোস্টার ডিজাইন আছে, ব্যানার গুলো আছে অবশ্যই। রাস্টার টু ভেক্টর, আপনাদেরকে বলছি কিন্তু, ভেক্টর পোর্ট্রেট মেক করা, কার্টুন পিকচার, ওইটা আছে। লেটার হেড আছে, লোগো ডিজাইন আছে, প্যাকেজিং ডিজাইন আছে, টি শার্ট ডিজাইন, ল্যান্ডস্কেপ ডিজাইন, নেক জয়েন্ট, এটা হচ্ছে আপনার এই যে ক্লিপিং বা পাথের মধ্যে আপনাদেরকে নেক জয়েন্টটা শেখাবো। ম্যাগাজিন ডিজাইন, শুধু নাইকি ওয়েব ইউআই ডিজাইন, এটা আমার নাই। এটা বাদে বাদ বাকি যা আছে সব কিন্তু আমরা এই আমাদের ফিউচার আইটির কোর্সের মধ্যে পেয়ে যাচ্ছি। আচ্ছা, এটা বাদ দিলাম, এটা গেল 50,000 টাকার গ্রাফিক ডিজাইনের ওদের কোর্স। এখন দেখেন, এটার মধ্যে আরো আছে ইমেজ এডিটিং এর উপরে শুধু। এখন আসেন কি কি আছে। ইন্ট্রোডাকশন উইথ ফটোশপ, এটা আমরা তো অবশ্যই করতেছি, আজকেই করব। এরপর আছে কি, গ্ল্যামার রিটাচ, এটা আমরা শিখবো। টুলস বেস ক্লাস, এটা অবশ্যই শিখবো। ফেসবুক কাভার ডিজাইন, ইমেজ এডিটিং এর মধ্যে আপনার কি আসছে, কভার ডিজাইন, এটা অবশ্যই আমরা তো আছেই কোর্সের মধ্যে, দেখছেন। এরপর ইমেজ রিটাচ অবশ্যই শিখাবো। লেয়ার প্যালেট সম্পর্কে অবশ্যই জানাবো। বিজনেস কার্ড, এটা তো দেখলেনি, ব্যানার তো দেখলেনি। দেখেন, এই কারিকুলামের মধ্যে এমন কোনো কিছু আছে যেটা আমাদের কোর্সের মধ্যে নাই? এটাও এটাও গেল। আবার দেখেন অ্যাডব ফটোশপ, ফটোশপের কোর্সের মধ্যে দেখেন ওই জিনিসগুলো, ব্রাশ, নেক টুল, ফ্লায়ার, মার্কেট প্লেস, ব্যানার, সোশ্যাল মিডিয়া ব্যানার, শ্যাডো, ইমেজ রিটাচ, এর বাইরে কিছু আছে? নাই।
আবার যদি আমি দেখাই অ্যাডব ইলাস্ট্রেটর, এটার মধ্যে দেখেন কালার প্যালেট, এগুলো তো টুলস সম্পর্কে বলতেছে। কালার প্যালেট, পাথ ফাইন্ডার, টেক্সট, ইমেজ স্টাইলিং, এগুলো হচ্ছে টুলস এর নাম বলতেছে। হ্যাঁ, এই বিজনেস কার্ড, অ্যাডভাইস, অ্যাডভার্টাইজ, যেটা আপনি সোশ্যাল মিডিয়া পোস্ট বানান শিখলে অ্যাডভার্টাইজ বানান, একই জিনিসই তো, পোস্ট দিয়েই তো তারা অ্যাড করে, তাই না? ওই একই জিনিসই। রাস্টার টু ভেক্টর, এটা তো একটা টুলস। এরপরে হচ্ছে অবজেক্ট ট্রান্সফরমেশন, অবশ্যই। বাদ বাকি দেখেন টাইপোগ্রাফি, লোগো, অফিস স্টেশনারি, এগুলো মানে নাম দিছে এটা জিনিস, কিন্তু ওইগুলো অফিস স্টেশনারি কি, একটা কলম, একটা ডায়েরি, একটা ক্যালেন্ডার, এগুলোই তো, একটা কিচেন, এগুলো হচ্ছে অফিস স্টেশনে, তাই না? আইডি কার্ড, এই জিনিসগুলোই তো। এর বাইরে দেখেন আর কিছু আছে যেটা আমাদের কোর্সে নাই, বরঞ্চ আমাদের কোর্সে আরো বেশি জিনিস আমরা কিন্তু এক জায়গা থেকে শিখতে পাচ্ছি। তার মানে আপনি কত টাকার ভ্যালু পাচ্ছেন? 16, 16, 20 আর 50 যোগ করেন, দেখেন 70, 1,10,000 টাকার প্রায় ভ্যালু পাচ্ছেন। হ্যাঁ, তাদের হিসাবে। সো এটা জাস্ট আমি কম্পেয়ার করে দেখালাম ইন হুইচ পয়েন্ট উই আর দ্য বেস্ট, এটা আপনাদেরকে দেখালাম। ওনারা আসলে টপিক কম রেখে ওইগুলোর বেশি ভ্যারিয়েন্ট দেখানোর চেষ্টা করছে, মানে এক্সাম্পল বেশি দেখায়। আমি হয়তো এক্সাম্পল কম দেখাইতে পারতেছি এই জায়গাতে, কিন্তু ওনারা একটু ভ্যারিয়েশন হয়তো বেশি দেখাচ্ছে। ওনারা ওনাদের জায়গা থেকে বেস্ট, আমরা আমাদের জায়গা থেকে বেস্ট। অবশ্যই কাউকে আমি ছোট করে বলতেছি না, তারা ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনস্টিটিউট, তাদেরকে সবাই ফলো করে। জাস্ট ফলো করার জন্য আপনাদেরকে বুঝাইলাম, যেহেতু আপনারা দুইটা কাজ করেন, একটা কি করেন, নিজেরাও সেল করেন, তাই না? আরেকটা পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা নিজেরাও শিখতেছেন। এই কারণে দুইটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। সো আমরা দুইটা টুলসের নাম বলেছি, এখন এই টুলসের লিঙ্ক কই পাবো, তাই না? টুলসের লিঙ্ক আপনাদেরকে আমি এই মুহূর্তে দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। অ্যাডব ফটোশপ এবং অ্যাডব ইলাস্ট্রেটর, দুইটা ফন্ট আপনাদেরকে, টুলস আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওকে, পেয়েছি। আচ্ছা, আপনাদেরকে আমি সবগুলো ডিটেলস একবারে একটা মেসেজের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখেন। চ্যাট বক্সে দেখেন আপনাদেরকে কয়েকটা লিঙ্ক দিয়ে দিয়েছি, সবাই দেখেন প্রত্যেকে। প্রথমে দিয়ে দিয়েছি সফটওয়্যার ডাউনলোড লিঙ্ক, কোথায় গেলে আপনারা সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন, এই টুলস গুলো নামাইতে পারবেন, এই সফটওয়্যার ডাউনলোড লিঙ্কটা প্রথমে আপনাদেরকে দিয়ে দিলাম। এরপরে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি, কেন দিয়েছি এটা আপনাদেরকে জানাচ্ছি। এফবি লিঙ্কেও কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা কপি করে আপনারা আদার্স কোনো নোটপ্যাডে বা মাইক্রোসফট ওয়ার্ডে এটা হচ্ছে ডাউনলোড করে রাখেন। এখন আপনারা যখন এই সফটওয়্যার ডাউনলোড লিঙ্কে প্রবেশ করতেছেন, করার পরে দেখবেন এরকম একটা ইন্টারফেস আসবে আপনার প্রত্যেকের সামনে, এরকম একটা ইন্টারফেস আসবে। ওকে, এখন এই ইন্টারফেসে দেখবেন হাই, লো অ্যান্ড মিড, এই তিনটা জিনিস আছে, হাই, লো অ্যান্ড মিড। ওকে, এরপরে দেখবেন এই কোর্স মডিউলটা আপনাদের সামনে কিন্তু এখানে দিয়ে দিয়েছি, এটা ডাউনলোড করে নিন কারো যদি দরকার পড়ে। এবং এটা দিয়েছি রিড বিফোর ইনস্টলেশন, এটার কিছু পাসকোড আছে, ইউটিউব চ্যানেল লিঙ্ক আছে, তো আপনাদেরকে দিয়েছিলাম। সো ব্যাপারটা হচ্ছে হাই, লো অ্যান্ড মিড, এই তিনটা ফোল্ডার কাদের জন্য? এটার ভিতরে গেলে অবশ্যই ফটোশপ, ইলাস্ট্রেটর দুটাই পাবেন, দুটাই আছে, প্রত্যেকটার মধ্যে কিন্তু দুটাই আছে। এখন এই তিনটা কনফিগারেশন কাদের জন্য? হাই অবশ্যই তাদের জন্য যাদের কম্পিউটারের কনফিগারেশন অনেক বেশি ভালো, তাদের জন্য। এখন কি রকম কনফিগারেশন? যাদের হচ্ছে Core i3, Core i5, Core i7, Core i9, 11, 12, 13 অ্যান্ড 14 জেন, তারা হাই যে ভার্সনটা আছে এটা ইউজ করবেন। আমি কি বললাম? Core i3, 5, 7, 9, যে কোরই হোক, কিন্তু আপনার জেনারেশনটা যদি 11, 12, 13 and 14 হয়, তাহলে হাই ইউজ করেন। যারা 10 জেনেরও আছে তারা ইউজ করতে পারেন, দ্যাটস ডাজেন, কোনো প্রবলেমটা হবে না। এখন কিভাবে বুঝবেন যে আপনার কম্পিউটারের কনফিগারেশন কি?
প্রত্যেকের পিসিতে এই যে দিস পিসি আছে না, দিস পিসি বা সামথিং মাই কম্পিউটার বা মাই পিসি এরকম কিছু একটা লেখা আছে। সো এইটার ভিতরে যাবেন, অথবা আপনারা যদি এইভাবে একটা এক্সপ্লোরার ওপেন করেন, ফাইল এক্সপ্লোরার যদি ওপেন করেন, দেখবেন যে এই জায়গাতে লেখা আছে দিস পিসি, রাইট? এই জায়গাতে ক্লিক করবেন, করার পরে মাউসটা নিয়ে আসবেন, রাইট বাটনটা ক্লিক করে এই যে এখানে প্রপার্টিস লেখা আছে দেখতে পাচ্ছেন, প্রপার্টিসে ক্লিক করলাম। তাহলে দেখেন এই যে প্রথম আমার লেখা আছে ইন্টেলের Core i7, ওকে। আর প্রথম যে 2 ডিজিট এইটা হচ্ছে আপনার জেনারেশন। আমার পিসি হচ্ছে Core i7 14 জেনারেশনের আমার পিসিটা, ঠিক আছে। ভেরি রিসেন্টলি আমি এটা বিল্ড আপ করেছি, প্রায় 3 মাস হবে আর কি, বর্ষার মধ্যে এটা কিনছিলাম। সো শীতের আগে কিনছি, সরি শীতের আগে আমি এটা আমার পিসিটা কিনছিলাম। Core i7 14 জেন। এটা দেখবেন যে প্রথম 2টা কি আছে, এটার উপরে ডিপেন্ড করে আপনাদেরকে ইনস্টল করতে হবে। আর এটা আপনি র্যামের হিস্ট্রি এই জায়গাতে দেখতে পারবেন, ওকে ওকে অলরাইট। সো আপনারা যারা হচ্ছে Core i3 10 11 12 13 তারা অবশ্যই হাই ইউজ করবেন। লো, লোতে পরে যাচ্ছে মিড। মিড হচ্ছে এটা 2020 ভার্সনটা আছে। এটা কারা ইউজ করবেন? যাদের হচ্ছে আপনার Core i যেটাই হোক, এটা আপনার ইস্যু না। আপনাকে দেখতে হবে আপনার জেনারেশন কত, জেনারেশন অনুযায়ী কাজ করতে হবে। কারণ মিড জেনারেশন হচ্ছে যারা যারা Core i3 8 9 10 বা এরকম যারা আছেন তারা মিড। Core i3 বা 5 7 9 যেটাই বলেন, যাদের হচ্ছে কনফিগারেশন 8, যারা 8 জেনের উপরে তারা হচ্ছে মিড ইউজ করবেন, ওকে। 8 9 10 এটা যারা আছে তারা মিড ইউজ করবেন। এবং লো, অনেকে ডুয়েল কোর, এখনো আদিম যুগে পড়ে আছেন, ডুয়েল কোরের প্রসেসর প্লাস হচ্ছে আপনার ধরেন Core i3 নিছেন 4 জেন বা Core i5 নিছেন 5 জেন, এরকম হতে পারে। কোরিয়ান যাদের হচ্ছে প্রসেসর তারা হচ্ছে লো ইউজ করবেন। এটা কেন বললাম? পিসির একটা স্মুথনেস আছে, তাই না? সব পিসি তো সব রকমের জিনিস লোড নিতে পারবে না। এবং অনেকে লিখছেন যে CS6 দিয়ে হবে, কিছু কাজ হবে, 20% কাজ হবে, বাদ বাকি কাজ কিন্তু হবে না। আপনাকে অবশ্যই 15 বা আপার ভার্সনে যেতে হবে, তাহলে সবগুলো ফিচার্স গুলো পাবেন। ফটোশপ কিন্তু অনেক আপডেট হচ্ছে, 6 মানে কি, সেই 2006 সালে, এখন চলতেছে কত 2024, 6 সাল আর হচ্ছে 24 সাল, দুইটার মধ্যে কত গ্যাপ আপনার পড়ে গেছে, তাই না? একটা প্রায় অলমোস্ট 2টা জেনারেশনের গ্যাপ পড়ে গেছে। এখন যারা যারা রাইজেন ইউজ করতেছেন তাদের একটা ইস্যু, রাইজেন 3 যারা ইউজ করতেছেন তারা ইউজ করবেন হচ্ছে মিড, আর রাইজেন 5600 যারা ইউজ করতেছেন তারা করবেন হচ্ছে হাই। কথা ক্লিয়ার? রাইজেন 3600 বা রাইজেন 3000 সামথিং এগুলো ইউজ করতেছেন তারা করবেন হচ্ছে মিড, এবং যারা হচ্ছে রাইজেন 5600 বা 7000 সিরিজ যারা ইউজ করতেছেন তারা হচ্ছে হাই ভার্সন ইউজ করবে, ওকে। i7 8 জেন আপনি মিড ইউজ করতে পারেন। Core i5 6 জেন হইলে আপনিও মিড ইউজ করতে পারেন, সমস্যা নাই। আর র্যাম যেন কারো ভাই 2 GB না থাকে, অ্যাটলিস্ট যেন আপনাদের 4 GB থাকে, 4 GB বা 8 GB, ওকে। 4 GBর নিচে যেন না আসে, তাহলে স্মুথলি কাজ করতে পারবেন। কাজ করতে পারবেন কিন্তু স্মুথলি পারবেন না, এটা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম, ওকে ওকে অলরাইট। সো আপনাদেরকে এইটা কি করতে হবে, প্রথমে ডাউনলোড করে নিতে হবে। প্রথমে প্রত্যেকে কি করবেন, ফটোশপটা প্রথমে ডাউনলোড করে নেবেন। এটা যার যা পিসি সেটার কনফিগারেশন অনুযায়ী এখান থেকে অ্যাডোবি ফটোশপটা ডাউনলোড করে নেবেন। এরপরে ফটোশপ ডাউনলোড করার পরে আপনারা কি করবেন, নেক্সট কাজ হচ্ছে এই যে আর একটা উইনরার নামে একটা আম, এখানে ফোল্ডার দেখতে পাচ্ছেন, এটা ডাউনলোড করবেন। এই সফটওয়্যারটা সর্বপ্রথম উইনরার আপনার পিসিতে ইনস্টল করবেন। এরপরে কি করবেন, কিভাবে ইনস্টল দিতে হয়, এই ভিডিওটা আছে আমার চ্যানেলের মধ্যে দেওয়া। এই যে দেখেন 2020 যারা মিড এবং হাই ইউজ করবেন তারা এই ভিডিওটা দেখবেন, অ্যাডোব ফটোশপ এইটা 2020। যারা মিড এবং হাই ইউজ করতেছেন তারা এটা দেখবেন, এবং যারা লো তারা এই ভিডিও দেখবেন। অ্যাডোব ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটা ইনস্টল করার প্রসেস সেম, সেম ওয়েতে দুইটা ইনস্টল করা হয়, ঠিক আছে। একটা ভিডিও দেখলে দুইটা পেরে যাবেন।
ওকে, যারা লো তারা দেখবেন 13, যারা হাই এবং মিড তারা দেখবেন এইটা। তার আগে কিন্তু অবশ্যই উইন্ডার যে সফটওয়্যারটা আছে এটা ডাউনলোড করে নেবেন। এই প্রসেসগুলো লেখা বলা আছে, আপনারা এটা পড়লে আপনারা বুঝতে পারবেন। ওকে, সো এইভাবে আপনাদের প্রথম কাজ, প্রথম টাস্ক হবে, প্রথম হোমওয়ার্ক হবে আপনাদের প্রত্যেকের পিসিতে অ্যাডোবি ফটোশপ যেন ইনস্টল থাকে। নেক্সট ক্লাস থেকে আমরা সরাসরি কাজে চলে যাব। আজকে কিন্তু আমরা কাজটা দেখাচ্ছি না, এবং এই লিঙ্কটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। তারপরে আপনাদেরকে আবার আমি এইটা হচ্ছে লিঙ্কটা দিয়ে দিব কোথায়, আপনাদের যে গ্রুপটা আছে ফিউচার আইটি স্পেশাল ব্যাচের গ্রুপে সবাই যুক্ত আছেন না, ওই গ্রুপটাতে আপনাদেরকে এই লিঙ্কটা আমি আবার দিয়ে দিব। এবং আপনাদের যদি কোনো হোমওয়ার্ক দিতে হয়, আমরা কিন্তু হোমওয়ার্ক, গ্রাফিক ডিজাইনের হোমওয়ার্ক গুলো গুগল ড্রাইভের মাধ্যমে নিই, ঠিক আছে? এখন গুগল ড্রাইভের লিঙ্ক আপনাদেরকে ওই চ্যাট বক্সের ওই যে লিঙ্কের যে সেকশন থাকবে ওইটার মধ্যে আপনাদেরকে দিয়ে দিব। এবং ক্লাসের রেকর্ডটা কই পাবেন? ক্লাসের রেকর্ডটা অবশ্যই আমাদের যে স্পেশাল ব্যাচের গ্রুপে আছে এটাতে আপলোড করে দিব। আমি উইদিন 24 আওয়ারের মধ্যে দেওয়ার চেষ্টা করব। আমি সাধারণত ক্লাসের পরপরই আপলোড করে দিই, কোনো কারণে যদি ভুলে যাই তাহলে একদিন, একদিনের মধ্যে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি। 24 আওয়ারের মধ্যে এটা আপলোড করে দিব ইনশাল্লাহ। ওকে, এই তো ছিল মোটামুটি, আপনাদেরকে গুছাই দিলাম। আপনাদের প্রথম কাজ হবে অ্যাডোবি ফটোশপটা আপনাদের ডিভাইসে ইনস্টল করে নেবেন, কারণ আপনাদের ডিভাইসে ইনস্টল না থাকলে আপনি তো প্রথম জায়গাতে বুঝবেন না। এরপরে আমরা আদার্স কাজগুলো শুরু করব, ঠিক আছে? কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই হ্যান্ড রেজ করতে হবে। কারো কোনো যদি কোশ্চেন জেগে থাকে অবশ্যই আমাকে হ্যান্ড রেজ করে আপনাদের আনসার দেওয়ার চেষ্টা করবো। জি, নাজমুস সাকিব ভাই বলেন। স্যার আমার আগে থেকেই অ্যাডোবি ইলাস্ট্রেটর আর ফটোশপ দুইটাই ডাউনলোড করা আছে। 15-র উপরে? 2020 ডাউনলোড করছি স্যার। ওকে, ওকে, কোনো ইস্যু নাই। নেক্সট যাব হচ্ছে মিথিলা ফারহানা আপুর কাছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বলেন। আজকে তো প্রথম ক্লাসও করতেছি এবং প্রথম কথাও বলতেছি, মানে জাস্ট পরিচয় হচ্ছি। তো এর আগে কথা বলেন নাই আপনাদের ক্লাসে? না, এর আগে কথা বলা হয়নি, কারণ হচ্ছে শুধু সাপোর্টিং ক্লাস, শুধু এই ক্লাসই করছিলাম, বাট কথা হয়েছিল না। এই ফার্স্টই করছি। ওকে, তো বলেন। হচ্ছে বলতেছি যে আমার মানে ল্যাপটপে যে প্রবলেমটা, মানে আমি হচ্ছে ল্যাপটপ সম্পর্কে আসলে একটু এখনো ফুলফিল বুঝি নাই, বাট অনেক আছে যে সফটওয়্যার গুলা হচ্ছে, আমি কি আগেকার গুলো সব ডিলিট করে দিই, নতুন করে এগুলো মানে ডাউনলোড করব, নাকি আগের গুলো সব থাকলেও প্রবলেম নেই? না না, আগের গুলো অবশ্যই থাকবে, কিন্তু যদি আগের কোনো ফটোশপ বা ইলাস্ট্রেটর থেকে থাকে ওগুলো না, ফেলে এগুলো দিতে হবে। আমি না, কখনো এগুলো দিয়ে আমি কোনো করি নাই। তাইলে কোনো ইস্যু নাই, আপনি ডাউনলোড করে জাস্ট ইনস্টল করে নেবেন। আমার ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখে আপনারা চেষ্টা করবেন করার। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের যে সাপোর্ট গ্রুপ আছে, সাপোর্ট গ্রুপে আপনারা পোস্ট দিবেন। অবশ্যই আপনাদের যে নির্দিষ্ট কারণ, ওইটা কারণ লিখে আপনারা পোস্ট দিবেন। কেউ অ্যানোনিমাস পোস্ট দিবেন না। না, ঠিক আছে। আর আপনার পার্সোনালি তো একটু নক দিয়ে অবশ্যই একটু। তো আচ্ছা, পার্সোনালি নক দেওয়ার জন্য আমার পেজ দিয়েছি, অবশ্যই আমাকে নক দিতে পারেন। আমি দ্রুত চেষ্টা করি যে রিপ্লাই দেওয়ার জন্য। হ্যাঁ, কারণ পার্সোনালি দিলে দেখা যাচ্ছে যে মানে সাপোর্টিং গ্রুপে আপনি দেখা যাচ্ছে, তার পার্সোনালি দিলে দেখা যাচ্ছে আরেকটু মানে তাড়াতাড়ি জিনিসটা একটু বোঝা যায় বা হয়ে যায়। না, এটা ভুল। পার্সোনালি পরে দেখবো, সাপোর্ট গ্রুপে আগে দেখবো। ও, তাই না? তারপরেও মানে তো রাখা তো যায়। ঠিক আছে, যে অবশ্যই কবে আমি দিয়ে রাখতে হবে। দিয়েছি। হ্যাঁ, হ্যাঁ, ফেসবুকের আমার যে পেজটা আছে পেজের লিঙ্কটা দিয়ে দিয়েছি। মানে অবশ্যই আমাকে এই যে নক দিতে হবে। আর এই গ্রাফিক্স ব্যাপারে কিন্তু কোনো ধারণা নেই, এই জন্য মানে একটা ভয় নিয়েই চলতেছি, নতুন ধারণা, পথচলা। ধারণা তো আমি বলি নাই, কারোই ধারণা নাই এখানে। হুম, যারা হুম। দেখছেন খুবই যে ধারণা আছে তাদের এমনটাও না, সবাই আপনার মতোই। আপনি মনে করেন আপনার চেয়ে আরো দুর্বল আছে, আপনি নিজে মনে করেন। আপনি যে এই যে মুখ খুলে কথা বলতেছেন এটাও একটা সাহসিকতার ব্যাপার। অনেকে আছে যে বলেই না, অনেকেই আছে অনেকে বলেই না। আপনি যে বলছেন এটাই তো অ্যাপ্রিসিয়েট করার মতো, ঠিক হ্যাঁ, আছে? অবশ্যই। আমার এবার এই জিনিসটা খুব ভালো লাগে আসলে। আমি যেমনটা কাজটা আমার মেন ফ্যাক্ট না, বাট আমি হচ্ছে মানে চাই যে একটু কমিউনিকেশন করে কাজটা করতে আমার ভালো লাগে, মানে যে দ্যাটস আমি। প্রিটি গুড। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। তো ওকে, এই অলরাইট। জন্য আমি হলো নক দিলাম। আচ্ছা, তাহলে আপনি। আচ্ছা, নেক্সট যাব হচ্ছে রুল আমিন ভাইয়ের কাছে। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম।
স্যার আমার ল্যাপটপে CS6 ভার্সনের অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর ডাউনলোড দেওয়া আছে, ইনস্টল পিএস করা আছে। সিক্স দিয়ে হবে না, সিএস ভার্সনে হবে না, এখন পিএসএ আসতে হবে। ওটা কি ডিলিট করে দিতে হবে স্যার, না এটা হ্যাঁ, রাখা? আগেরটা ডিলিট করে দিতে হবে। ঠিক আছে স্যার, এটাই জানার ছিল। নেক্সট যাব হচ্ছে ফেরদাউস বেগম, আপু বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে আমার হচ্ছে ল্যাপটপ সম্পর্কে টোটালি কোনো ধারণাই নাই। তো আমি যদি একটু জেদ করে মানে গ্রাফিক্স ডিজাইনের কোর্সটা করতে আসছি, আবার ধারণা নাই, শিখে নেব, কিন্তু আমি বুঝতে পারতেছি না স্যার। মানে এই যে আপনি বললেন 248 জিবি এই টাইপের যেমন আছে, তা এগুলো আমি এই যে বুঝতেছি না। আমি যে দেখাই দিলাম, এই যে দেখেন আমার জি পিসি স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছেন? এই যে আমি জি বললাম স্যার। যে আপনার পিসি বা ল্যাপটপ কিছু করতে হবে না, আপনি জাস্ট জি এই যে ফাইল এক্সপ্লোরার যেটা থাকে এরকম তো জি একটা স্যার। ওপেন করতে পারেন। জি জি এটার মধ্যে যে দিস পিসি আছে, জি এখানে দেখবেন আপনার মাই কম্পিউটার বা দিস পিসি মাই পিসি কিছু একটা লেখা আছে, পিসির একটা চিহ্ন দেওয়া থাকবে ডেস্কটপে। জি স্যার। এটার মধ্যে ঢুকবেন, ঢোকার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, জি করে প্রপার্টিসে আসবেন। এখানে দেখবেন যে লেখা আছে Core i7 বা যেটাই থাক, রাইজেন বা সামথিং লাইক দ্যাট, যেটা লেখা আছে এইটা আমাকে জি জানান, তাহলে আমি বলে দিচ্ছি। প্রথমে এটা হচ্ছে Core i, কত কোর, আর এর পরেরটা হচ্ছে থ্রেড, সরি থ্রেড বলতেছি আলা, জেনারেশন। এর পরেরটা হচ্ছে আপনার জেনারেশন, ঠিক আছে? স্যার, তাহলে এখন আমি কিভাবে যাব ওখানে? ফাইল কে- এক্সপ্লোরার ওপেন করেন, কে- কেটে দিলে তো তখন স্যার স্ক্রিন শেয়ার করব? করেন। ওই স্ক্রিন শেয়ার পাই। রিমোট কন্ট্রোল অ্যাকসেপ্ট করেন। রিমোট কন্ট্রোল কোথায় লেখা আছে? এই যে অ্যাগ্রি অ্যাকসেপ্ট আপনার সামনে যেটা আসছে, স্যার এটা? হ্যাঁ, অ্যাকসেপ্ট বা অ্যাগ্রি করেন। স্যার আমি এগ্রি লেখা কি দেখতে পাচ্ছি না। পাইছি ব্লু স্যার। কালার দিয়ে কোনটা আছে লেখা? সাপোর্ট। স্যার এটা সাপোর্ট শেয়ার একটা আছে আপনার স্যার। সামনে কোনো কিছুই আসেনি, আপনি মাউস ছাড়েন, জি আপনি স্ক্রিন শেয়ারটা অফ করে আবার স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন। জি স্যার, একটা লাল দাগের মধ্যে লেখা আছে স্টপ শেয়ার, আচ্ছা, একটা এখন সবুজ দেখেন, কালার। না এখন দেখেন আপনার সামনে কি লেখা আসছে? স্যার এখানে একটা লেখা আছে জুম লিংক এর উপরে অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভ তার করে দেন ওইটা, ওই অ্যাকসেপ্ট করে অ্যাপ্রুভাল করা তো সেম জিনিসই। আচ্ছা স্যার আমি বুঝতে এই পারিনি। যে দেখেন আপনার পিসিতে আমি ঢুকছি, আমি আচ্ছা বললাম এই যে স্যার, দিস পিসি লেখা দেখতে পাচ্ছেন, জি জি এখানে যাব। এটার মধ্যে ঢুকতে বললাম, ঢুকে মাউসের যে রাইট বাটন আছে এটাতে ক্লিক করেন, আপনি মাউস ছাড়েন, আমি করতেছি। এই যে রাইট বাটনে ক্লিক করেন, ঠিক আছে? এই যে রাইট বাটনে ক্লিক করে, সরি, এই যে রাইট বাটনে ক্লিক করে আপনাকে বললাম প্রপার্টিসে আসেন। এখানে আসার পরে এই যে দেখেন i5 8 জেনারেশন আপনার পিসি, ওকে? জি আপনি হচ্ছে মিড ভার্সন যেটা আছে এটা ডাউনলোড করবেন, মিড জি ভার্সন স্যার। ডাউনলোড করে ইনস্টলের ভিডিও আমার ইউটিউব চ্যানেল দেওয়া আছে, ওটা দেখবেন আর সাথে সাথে করবেন, যেভাবে যেভাবে দেখাবো ওইভাবে ওইভাবে কাজ করবেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা স্যার, ঠিক আছে? আর কোনো ইস্যু? মানে ওইটা যে আমি ডাউনলোড করব ওইটা কোথায় পাবো সেটা বলতে লিঙ্কটা চাচ্ছিলাম। দিয়ে দিয়েছি, এই যে চ্যাট বক্সে দেখেন লিঙ্ক দিয়ে দিয়েছি। স্যার লিঙ্কটা কপি করে আমি অন্যখানে নিছি, ওইটা থেকে যেতে পারবো তো না? হ্যাঁ হ্যাঁ, ওটা কপি করে আপনার যে গুগল ক্রোম আছে ওই জায়গাতে পেস্ট করবেন। আচ্ছা স্যার। ঠিক আছে, স্যার, জি দেন। নেক্সট যাব হচ্ছে
স্কোয়াড রুবেল, রয়্যাল স্কোয়াড রুবেল। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার স্যার আমার মানে ল্যাপটপটা হচ্ছে যে কোরাই 5 8 জেনারেশন, তো আমি কি মানে মিড 2021টা ইউজ মানে করেন, করতে পারবো? মিডটা ইউজ করেন। নেটটা স্যার আমার মানে 2021 মানে ইয়ে আছে ফটোশপটা, ওইটা কি ব্যবহার করতে পারবো? করেন, সমস্যা নেই, চলবে, কিন্তু একটু স্লো হবে এই আর কি। আচ্ছা স্যার। নেক্সট যাব হচ্ছে তাসনিম তাবাসসুম। যাদের জেনারেশন নিয়ে ইস্যু তারা চ্যাট বক্সে লেখেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমার হচ্ছে কোরাই 5 8 জেনারেশন, আমার হচ্ছে ডাউনলোড করা আছে 20-এর গুলো ফটোশপ আচ্ছা, আর ইয়ে। ঠিক আছে, ওটা দিয়ে করতে তাহলে হবে। আবার করবো নতুন করে মিড থেকে, মানে আপনি মিড ওটা যেটা। দিয়ে ইউজ করতে পারবেন, আপাতত কোনো সমস্যা হবে না। যদি কোনো সমস্যা হয় ভাইয়া সেক্ষেত্রে ওগুলো ওটা তো সমস্যা হয়, রিমুভ করে নতুনটা নিন, করেছি করার আপাতত টাইম। ওটাই চলবে। আচ্ছা ঠিক আছে। যাদের যাদের জেনারেশন নিয়ে কনফিউশন আছেন তারা একটু চ্যাট বক্সে লেখেন, ঠিক আছে? আপনাদের এই যে লিঙ্ক টিঙ্ক যেগুলো দিতে হবে এইগুলো আমি আপনাদেরকে আমাদের যে গ্রুপটা আছে ওটার মধ্যে পোস্ট করে দিব। হোমওয়ার্কের ফোল্ডার, কোথায় হোমওয়ার্ক সাবমিট করবেন, কি করবেন, আদার্স বিষয়গুলো। এখন প্রথম আপনাদের টাস্ক কি রাখলাম তাহলে? প্রথমে প্রত্যেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করে ইনস্টল কিভাবে করতে হয় এই জিনিসটা করবেন। এই দুটা আপনাদের প্রত্যেকের জন্য এটা মাস্ট বি, ঠিক আছে? এটা নেক্সট ক্লাসে যেন একজন কেউ শুনে না যে আপনারা হচ্ছে নিজের ডিভাইসে ফটোশপটা ইনস্টল করেন নাই। ওকে, যারা লিঙ্ক চাচ্ছেন, লিঙ্ক চাওয়ার দরকার নাই, আমি হচ্ছে আমাদের গ্রুপে দিয়ে দিব। সব যে লিঙ্ক গুলো আছে সব আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপরে চ্যাট বক্সে আমি আরেকবার আপনাদের সুবিধার্থে আমাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর কারো কোনো কনফিউশন আছে? ওকে, অলরাইট। সো একটা বেসিক আমরা একটা জিনিস শিখি, গ্রাফিক ডিজাইনের সংজ্ঞাটা কি। কেউ যদি আপনাকে কখনো বলে যে গ্রাফিক ডিজাইন বিষয়টা কি, আমাকে একটু বলো, তাহলে বলতে পারবেন? গ্রাফিক ডিজাইন হচ্ছে এমন একটা মাধ্যম যে মাধ্যমের মাধ্যমে আমরা ক্রিয়েটিভিটি, নিজের যে ক্রিয়েটিভিটি আছে এইটাকে আমরা ফুটিয়ে তোলার জন্য কিছু লেখা, রাইট, কিছু টেক্সট বা লেখা, কিছু পিকচার, কিছু শেপস, কিছু রং, এইগুলো আমি ব্যবহার করে, এইগুলো ইউজ করে আমি আমার নিজের ক্রিয়েটিভিটিটাকে ফুটিয়ে তোলার যে একটা মাধ্যম, অবশ্যই সেটা হচ্ছে ডিজিটাল মাধ্যমে। ডিজিটাল মাধ্যমে আমরা আমাদের যে ক্রিয়েটিভিটি ফুটিয়ে তুলি সেটাই হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন। কি বললাম আরেকবার একটু বলি। কিছু টেক্সট, কিছু ছবি, কিছু শেপস এবং কিছু রং ব্যবহার করে ডিজিটাল মাধ্যমে আমরা আমাদের যে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতাকে প্রকাশ করি, এটাই হচ্ছে গ্রাফিক ডিজাইন। সবাই ক্লিয়ার এবার? ওকে, তাহলে গ্রাফিক ডিজাইনের অস্তিত্ব কোথায়? গ্রাফিক ডিজাইনের অস্তিত্ব প্রত্যেক জায়গায়। গ্রাফিক ডিজাইন ইজ এভরিওয়্যার। আপনি যদি আপনার সামনে যারা বসে আছেন, আপনার সামনে একটা বই যদি দেখতে পারেন, আপনার সামনে যদি একটা খাতা, এটা যে কাভার গুলো হয়েছে এটা কি এমনি এমনি হয়েছে? হয় নাই, কিন্তু এটা একজন ডিজাইনার তৈরি করছে, তাই না? আপনি একটা বিস্কিট খাচ্ছেন, বিস্কিটের প্যাকেটে দেখেন, আপনি আপনার রাস্তার আশেপাশে দেখতেছেন অনেক বিলবোর্ড, অনেক কিছু দোকানের ব্যানার, ভিজিটিং কার্ড, সব কিছু কিন্তু গ্রাফিক ডিজাইনের অন্তর্ভুক্ত। আপনি কোথায় যাবেন, একটা বেডশিটে শুয়ে আছেন, হ্যাঁ, ইভেন ওই বেডশিটটাও কিন্তু একজন ডিজাইনার তৈরি করছে। একজন ডিজাইনার প্রোটোটাইপ দিছে, আর একজন ডিজিটাল গ্রাফিক ডিজাইনার যে আছে ও হচ্ছে ওটা ডিজিটাল মাধ্যমে কনভার্ট করছে। আপনি সকালবেলা থেকে শুরু করে যে আপনি সকালে ব্রাশ করেন, ওই পেস্টটার যে প্যাকেটটা এটাও তো ডিজাইন করছে, তাই না? সকালবেলা থেকে শুরু করে আপনি বিছানায় শোয়া পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে গ্রাফিক ডিজাইনের অস্তিত্ব আছে, ঠিক আছে? সো এটার কর্মক্ষেত্র কিন্তু অনেক ইনরিচ, অনেক জায়গায় এটার কাজ আছে। আপনি একটা জবের ক্ষেত্রে অবশ্যই জবের জন্য একটা সুইটেবল জব। অনেকে জেনে খুশি হবেন, আমার একটা স্টুডেন্ট আছে জাকির ভাইয়া নামে, উনি হচ্ছে আহ দুবাই নাকি হচ্ছে কাতার নাকি দুবাই বললাম, আমি কনফিউজড একটু। ওইখানে গিয়ে উনি কি করছে, একটা এজেন্সি দিছে, আমাদের এখান থেকে গ্রাফিক ডিজাইন শিখছে, শিখে উনি কি করছে ওখানে গিয়ে এজেন্সি দিছে, এবং বিদেশি কিন্তু এটা অনেক বেশি মূল্যায়ন করে।
গ্রাফিক ডিজাইনারের বাংলাদেশে হয়তো ওই রকম আপনি ফিল্ড খুঁজে পান না, কিন্তু বাংলাদেশেও হিউজ পরিমাণের আপনার অপরচুনিটি আছে। যেমন ধরেন বসুন্ধরা, ইউনিলিভার, বিভিন্ন কোম্পানি আছে না, তারাও কিন্তু হায়ার করে, তাদের কিন্তু বিভিন্ন প্রোডাক্ট আছে। যেমন ধরেন একটা আটার কথা বলি, আটার প্যাকেট আছে না, বা চাষি যে আমরা চাল খাই এরকম কিছু চালের প্যাকেট আছে না, এগুলো কিন্তু ডিজাইন করতে হয়। এই ইন্ডাস্ট্রি কিন্তু ডে বাই ডে আরো ডেভেলপ হচ্ছে। আপনি একটা যদি কোম্পানির কথা বিবেচনা করেন, ধরেন একটা রায়ান্সের নাম সবাই শুনছেন না, রায়ান্স, স্টারটেক। সো এগুলোর যারা কোম্পানি ফেসবুক পেজ, ওই যে পোস্ট গুলো ডিজাইন করে, এটাও কিন্তু একজন ডিজাইনার করছে। সো প্রত্যেকটা জায়গায় এখন কিন্তু ডিজাইন, ডিজিটাল রিপ্রেজেন্টেশন, এই জিনিসগুলো লাগে, ঠিক আছে? সো আপনার গ্রাফিক ডিজাইনের যেমন কাজের ক্ষেত্র আছে, যেরকম অনেক বেশি ডিমান্ডও আছে, কিন্তু আপনাকে ওই লেভেলের স্কিলটা অর্জন করতে হবে। আপনি যদি প্রপার স্কিল না নিয়ে আপনি যদি কোর্স শেষ করে বলেন আমি ডিজাইনার, তাহলে কিন্তু হবে না। আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনাকে ডিজাইন চর্চা করতে হবে, অন্যের ডিজাইন কপি করতে হবে। একটা ডিজাইনারের মেইন বৈশিষ্ট্য হচ্ছে আপনাকে অন্যের ডিজাইনার আপনি কত হুবাহু অ্যাকুরেট ভাবে আপনি ডিজাইন করতে পারতেছেন, এটা হচ্ছে একটা ডিজাইনারের সফলতা, মেইন টার্গেট। আপনি যদি হুবাহু কপি করতে পারেন, তাহলে ইউ আর দ্য ডিজাইনার, ইউ আর দ্য বেস্ট ডিজাইনার, ঠিক আছে? সো এই জিনিসটা প্রত্যেকে মাথায় রাখবেন যে চর্চার বাইরে কিছু নাই। গ্রাফিক ডিজাইন করতে হইলে আপনাকে বসে থেকে মানে ভাবতে ভাবতে একটা ডিজাইন করতে হবে, ভালো হোক খারাপ হোক, চর্চার মধ্যে থাকলে, শেখার মধ্যে থাকলে আপনি হচ্ছে অনেক কিছু শিখতে পারবেন। আমি যে শেখাবো এইটুকুই কিন্তু সবকিছু না, এর বাইরেও ডিজাইন আছে। আপনাকে কি করতে হবে, আপনি হয়তো ইউটিউবে সার্চ করলেন বা ফেসবুকে রিলস দেখলেন, ওইটা দেখে আপনি কিন্তু ট্রাই করতে হবে। আমি কিন্তু ইভেন এখনো শিখি, এখনো অনেক জিনিস এক্সপ্লোর করি, এক্সপেরিমেন্ট করে অনেক কিছু শিখি, অনেক কিছু জানার চেষ্টা করি। এখনো কিন্তু আমি এই কন্টিনিউ প্রসেসের মধ্যে আছি। সো আপনাদেরকেও রিকোয়েস্ট করব, নেভার স্টপ লার্নিং। এই কথা আগে শুনেছেন, কিন্তু এটা আপনার জীবনে আপনি প্রতিফলন করেন যে এখনো শিখেন। যারা যারা আমাদের আপুরা আছেন তাদের জন্য আরো বেশি এটা হচ্ছে এক্সাইটিং কাজ, কারণ তারা আগে থেকে ডিজাইন করতে ভালোবাসে, রং তুলি দিয়ে আর্ট করতে পছন্দ করে, মেহেদি দিয়ে মানে হাতের ডিজাইন তৈরি করতে পছন্দ করে, রাইট? তাদের জন্য কিন্তু আরো বেশি ভালো, তাদের একটু ক্রিয়েটিভিটি, ডিজাইন সেন্সটা, কালার ম্যাচিং সেন্সটা কিন্তু আমাদের চেয়ে ভালো থাকে, তাই না? সো আপনারা যারা আছেন এটা চেষ্টা করবেন যেন সব সময় এটা প্র্যাকটিসের মধ্যে আপনারা থাকেন। কোরাই 5 6 জেন আপনারা মিড ইউজ করতে পারেন আপনি, ওকে? আর কারো কোনো বিষয়ে কোনো কিছু জানার আছে? আই গেস নাই। আপনাদের প্রত্যেককে বলবো হোমওয়ার্কটা ডে টু ডে আপনারা করার চেষ্টা করবেন, প্রত্যেক হোমওয়ার্কটা টাইম টু টাইম করার চেষ্টা করবেন, ওকে? সো প্রথম হোমওয়ার্ক হচ্ছে আপনাদের ডিভাইসে অ্যাডোবি ফটোশপ ইনস্টল করে নেওয়া, এবং নেক্সট ক্লাস থেকে আমরা আর কোনো কথাবার্তা বাড়াবো না। নেক্সট ক্লাস থেকে আমরা কি করব, এটা ডিরেক্ট আমরা কিন্তু পিসি দিয়ে কিভাবে কাজ করতে হয় এটা আপনাদেরকে দেখাবো, ওকে? সো আজকের ক্লাসে তাহলে এই পর্যন্তই। প্রত্যেককে নেক্সট ক্লাসের জন্য প্রিপেয়ার থাকবেন অবশ্যই। নেক্সট ক্লাসটা হবে আমাদের রবিবার এবং বৃহস্পতিবার দুপুর 2টা থেকে, ঠিক আছে? রোজার মধ্যেও দুপুর 2টা থেকেই হবে ইনশাআল্লাহ। সো ওকে, অলরাইট। সো আজকের ক্লাসে তাহলে এ পর্যন্তই, আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট ক্লাসে। সো সে পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।